আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে আমি কথা বলবো ফাংশনস নিয়ে। না, আমরা আগে ফাংশনস দেখেছি, যেমন প্রিন্ট, তারপরে str, তারপর end। সো এগুলা হচ্ছে বিল্ট ইন ফাংশনস। ফাংশনস জেনারেলি হয় দুই রকমের, বিল্ট ইন ফাংশনস অ্যান্ড ইউজার ডিফাইন্ড ফাংশনস। এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশনস। সো বিল্ট ইন ফাংশন মানে হচ্ছে যে একটা ফাংশন আগে থেকেই ডিফাইন করা থাকে অ্যান্ড দেন আমরা সিম্পলি হচ্ছে সেই ফাংশনটাকে কল করি। সো ইন দিস কেস লেটস সে যে আমার প্রিন্ট ফাংশনটা কি করে, যে আমি কোনো কিছু যখন ডিসপ্লে করতে চাই আমি প্রিন্ট ফাংশনটা কল করি। লেটস সে যে আমি একটা ইন্টিজারকে যদি ডেটা টাইপ স্ট্রিং ডেটা টাইপে কনভার্ট করতে চাই, ইন দ্যাট কেস আমি str ফাংশনটা ইউজ করি। আমি যদি কোনো কিছুকে লেটস সে যে কোনো স্ট্রিংকে আমি যদি ইন্টিজার ডেটা টাইপে কনভার্ট করতে চাই, ইন দ্যাট কেস আমি ইন্ট ফাংশনটা কল করি। সো বেসিক্যালি দিজ আর ফাংশনস। ফাংশন মানে হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক কাজ করানো। নাও আমি যদি একটা ইউজার ডিফাইন ফাংশন করতে চাই, ইন দ্যাট কেস আমাকে হচ্ছে ফার্স্ট অফ অল ডিএফ লিখতে হবে। বেসিক্যালি আমি এখন সিনট্যাক্স দেখাচ্ছি। সো ডিএফ অ্যান্ড দেন আমি ফাংশন নেমটা লিখবো। লেটস সে যে আমি কোনো কিছু প্রিন্ট করতে যাচ্ছি, ইন দ্যাট কেস আমি একটা ফাংশন নেম লিখতে পারি, যে ডিসপ্লে, রাইট? সো এই ফাংশন নেম ক্যান বি এনিথিং, এটা একটা ভ্যারিয়েবলের মতো চিন্তা করতে পারেন। বাট দেয়ার আর গুড প্র্যাকটিসেস। ফর এক্সাম্পল, আমরা কোনো নাম্বার দিয়ে শুরু করবো না, বা আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবো না, অ্যান্ড সো অন। লাইক দেয়ার আর গুড প্র্যাকটিসেস, সো ফলো দোজ গুড প্র্যাকটিসেস। অ্যান্ড দেন আমরা হচ্ছে এক প্যারেন্থেসিস দিব, অ্যান্ড দেন একটা কোলন দিব, অ্যান্ড দেন লেটস সে আমি প্রিন্ট করে যাচ্ছি যে আই এম আরসলান স্যাক। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার একটা ফাংশন। না, আমি যদি ফাংশনটা কল করতে চাই, সিম্পলি আমাকে ডিসপ্লেকে প্যারেন্থেসিস দিতে হবে। সো না, আমি যদি এখন রান করি, আমাকে এখানে আর আরসলান স্যাক প্রিন্ট করে দেখাবে, সিম্পল আস দ্যাট। না, ফাংশনের একটা কাজ হচ্ছে যে লেটস সে আমি একটা কোড যেন বারবার রিপিট করতে না হয়, ইন দ্যাট কেস ওই জায়গায় আমি ফাংশনটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি প্রিন্ট এই স্ট্রিংটা যদি করতে চাইতাম 5 বার, ইন দ্যাট কেস আমাকে কি করতে হইতো? আমাকে এই জায়গায় 5 বার এভাবে প্রিন্ট করতে হতো, রাইট? সো এটা কিন্তু অনেক ইনএফিশিয়েন্ট এবং ইটস কোয়াইট মানে আনইউজুয়াল। এভাবে কেউ কখনো কোড করবে না, বিকজ মানে ইটস জাস্ট নট প্র্যাকটিক্যাল, রাইট? সো এই জায়গায় হচ্ছে যে লেটস সে আমি যদি কোনো কিছুকে 5 বার প্রিন্ট করতে চাই, ফার্স্টলি আমরা হচ্ছে লুপ ইউজ করতে পারি। লুপ ইজ দি মোস্ট এফিশিয়েন্ট থিং। বাট লেটস সে যদি আমি এখানে ফাংশন ইউজ করতাম, ইন দ্যাট কেস আমি জাস্ট কি করতাম, জাস্ট এখানে 5 বার আমি ডিসপ্লে করে দিতাম, সিম্পল আস দ্যাট। আমি যদি রান করতাম, আমার এখানে 5 বার এই স্ট্রিংটা প্রিন্ট হয়ে যেত, সিম্পল। আমার পুরো প্রিন্ট আই এম আরসলান স্যাক 5 বার না লিখে আমি জাস্ট ফাংশনটা কল করছি 5 বার, দ্যাটস ইট, আমার কাজটা হয়ে যাচ্ছে। নাও লেটস সে যে আমি ফাংশন নিয়ে একটু ডিটেলসে কথা বলতে চাই। ফর এক্সাম্পল, আমি যদি ডিএফ লেখে অ্যান্ড আমি বেসিক্যালি দুটো নাম্বারকে ক্যালকুলেট করতে চাচ্ছি, সো আমি বলছি ক্যালক সাম, অ্যান্ড দেন আমি এ এবং বি, সো এ আর বি এগুলোকে বলে হচ্ছে প্যারামিটার্স, ঠিক আছে? কোলন দিলাম একটা, অ্যান্ড দেন আমি একটা এখানে ভ্যারিয়েবল দিলাম লাইক টোটাল, অ্যান্ড দেন আমি এ প্লাস বি, বেসিক্যালি এই প্যারামিটার্সগুলোকে মানে এ প্লাস বিটাকে আমি হচ্ছে অ্যাড করছি এখানে, অ্যান্ড দেন আমি রিটার্ন করে দিচ্ছি টোটাল। সো এখন লেটস সে যে আমি যদি দুইটা নাম্বারকে অ্যাড করতে চাই, ইন দ্যাট কেস আমি কি করব, জাস্ট ক্যালক সাম দিয়ে লেটস সে যে আমি 5 আর 4 অ্যাড করতে যাচ্ছি, সো ইন দ্যাট কেস আমি 5 দিব অ্যান্ড 4 দিব। সো বেসিক্যালি আমার এ প্যারামিটারের জন্য আর্গুমেন্ট হচ্ছে 5 এবং বি প্যারামিটারের জন্য আমার আর্গুমেন্ট হচ্ছে 4। সো এগুলো হচ্ছে প্যারামিটার এবং এগুলো হচ্ছে আর্গুমেন্টস। 5 আর 4 হচ্ছে আর্গুমেন্টস। না, আমি যদি এখন রান করি, আমার কিন্তু কোনো কিছু আউটপুট দেখাবে না, বিকজ এখানে কোনো আমি কিছু প্রিন্ট করিনি। সো লেটস সে যে আমি যদি প্রিন্ট করতে চাইতাম ভ্যালুটা, দেন আমি এখানে বলতে পারতাম যে লেটস সে যে সাম, অ্যান্ড আমি ইকুয়াল অ্যান্ড দিয়ে বেসিক্যালি আমি এটা হচ্ছে প্রিন্ট করে ফেলতাম। এখন আমি রান করি, আমাকে এখানে 9 দেখাচ্ছে, বিকজ আমি সিম্পলি কি করছি যে 5 আর 4 অ্যাড করে আমাকে বেসিক্যালি রিটার্ন করে দিচ্ছে, অ্যান্ড দেন আমি সেই ভ্যালুটাকে হচ্ছে সামে রেখে আমি সেই ভ্যালুটাকে হচ্ছে প্রিন্ট করছি, রাইট? সো বেসিক্যালি আমার হচ্ছে প্যারামিটার এ আর বি। সো লেটস সে যে আমি এর জন্য হচ্ছে 5 দিলাম অ্যান্ড বি এর জন্য হচ্ছে 4 দিলাম। সো এ তে হচ্ছে 5 চলে যাচ্ছে, বি তে হচ্ছে 4 চলে যাচ্ছে, অ্যান্ড দেন 5 আর 4 অ্যাড হয়ে সেটা আমার টোটালে আসছে, অ্যান্ড দেন আমি সেই টোটালটাকে রিটার্ন করছি, অ্যান্ড দেন বেসিক্যালি ওইটা আমার যখন আমি ফাংশনটাকে কল করছি, এটা রিটার্ন হয়ে আমার সামে আসছে, অ্যান্ড দেন আমি সেই সামটাকে প্রিন্ট করছি, অ্যান্ড দ্যাটস হোয়াটস শোয়িং হিয়ার, হুইচ ইজ বেসিক্যালি 5 আর 4 9। নাও লেটস সে আমি যদি অন্য আরেকটা নাম্বার বা লেটস সে আমি অন্য দুটো নাম্বার অ্যাড করতে চাইতাম, ইন দ্যাট কেস আমি কি করতাম, আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করতাম লাইক সাম 2, অ্যান্ড দেন আমি বলতাম যে ক্যালক সাম, লেটস সে যে আমি 10 আর 20 অ্যাড করতে যাচ্ছি, ইন দ্যাট কেস আমি বলতে পারি 10 আর 20, অ্যান্ড দেন আমি বলতে পারি যে প্রিন্ট সাম 2। সো আমি রান করি, আমাকে এখানে 30 দেখাচ্ছে, রাইট? সো বেসিক্যালি দিস ইজ দ্য পারপাস অফ ফাংশন, যে আমার
লেটস সে আমি যদি মানে এই কাজটা বারবার করতে চাইতাম তাহলে আমার কি হতো, জিনিসটা পুরো ইনএফিশিয়েন্ট হয়ে যেত, রাইট? আমি লেটস সে যে আমি মানে দুইটা নাম্বারকে অ্যাড করতে যাচ্ছি, আমাকে বারবার হচ্ছে প্রিন্ট 5+4, আবার প্রিন্ট 10+20, দেন লাইক ওইটা আমার একটা, আমি যদি ভ্যারিয়েবল নিতে চাইতাম দেন আমাকে একটা ভ্যারিয়েবল নিতে হতো। সো দ্যাটস ইনএফিশিয়েন্ট, ইমপ্র্যাকটিক্যাল, ওইভাবে কেউ করে না। সো দিস ইজ দ্য রিজন ওয়াই উই ইউজ ফাংশনস। লেটস সে যে আমার এখানে ফাংশনটা আছে, আমি জাস্ট আমার যখন যে দুইটা নাম্বার আমি অ্যাড করতে চাই, জাস্ট আমাকে এখানে ফাংশনটা কল করে আমি আর্গুমেন্টে নাম্বার দুইটা বসাই দিব, অ্যান্ড দ্যাটস ইট, জাস্ট প্রিন্ট করে ফেলবো, অ্যান্ড দ্যাটস উই আর ডান। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ফাংশন এফিশিয়েন্টলি কাজ করার একটা ওয়ে অফ কোডিং। নাও জেনারেলি আমরা এভাবে করে থাকি, বাট লেটস সে যে আপনি যদি ফাংশনের ভিতরেই প্রিন্ট করে ফেলতেন দেন দ্যাটস অলসো পসিবল, বাট আমরা এভাবে করি না, রাইট? সো লেটস সে যে আমি যদি কাজটাকে এভাবে করতাম, যে লেটস সে যে এখন এত কিছু না লিখে আমি জাস্ট প্রিন্ট a+b দিতাম, এন্ড আমার রিটার্নও করা লাগতো না। সো আমি জাস্ট এখন কি করছি, লেটস সে যে আমি ক্যালক সাম দিয়ে 5/4 বলছি, রাইট? সো এখন যেটা হবে যে আমার সিম্পলি 5/4 হচ্ছে এখানে ফাংশনটা নিয়ে সে এখানে প্রিন্ট করে দিচ্ছে ভিতরেই। সো আমাকে বাইরে কিন্তু আর প্রিন্ট করতে হচ্ছে না আগের মতো করে। সো এখন যদি রান করি আমাকে ঠিক সেম ভাবে কিন্তু 9 দেখাচ্ছে, ঠিক আছে? সো লেটস সে যে আমি হচ্ছে ক্যালক সাম বলতাম 9 আর 10, সো এখানে আমার বেসিক্যালি 19 হয়ে যেত, রাইট? আমি যদি বলতাম লেটস সে যে ক্যালক সাম 45-31, আমার কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি আমাকে এখানে রিটার্ন যে কিওয়ার্ডটা সেটা ইউজ করতে হচ্ছে না, বিকজ আমি এখানে প্রিন্ট ইউজ করছি ভিতরেই। সো মানে বাই ডিফল্ট প্রিন্ট ফাংশনটাই হচ্ছে রিটার্ন করে দিচ্ছে আর আমাকে এখানে ডিসপ্লে করছে, সিম্পল অ্যাজ দ্যাট। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে বেসিক্যালি এখানে ফাংশনের কাজটা কি, যে লাইক আমাদের কাজগুলোকে এফিশিয়েন্ট করার জন্য আমরা হচ্ছে ফাংশন ইউজ করছি। ফাংশন জেনারেলি হচ্ছে দুই রকমের, বিল্ট ইন ফাংশন অ্যান্ড ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশন হচ্ছে যেটা অলরেডি বিল্ট ইন বা ডিফাইন করা আছে, আমরা জাস্ট ফাংশনগুলো কল করছি, যেমন প্রিন্ট ফাংশন, তারপর ইন্ট বা str ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে যেগুলো আমরা নিজেরা ডিফাইন করছি ফর আওয়ার ওন এফিসিয়েন্সি বা আমাদের নিজেদের সুবিধার জন্য। ফর এক্সাম্পল একটা ফাংশন যদি আমরা ডিফাইন করতে চাই বা লিখতে চাই, ইন দ্যাট কেস আমাকে আগে def লিখতে হবে, দেন ফাংশন নামটা লিখতে হবে। আমরা যদি প্যারামিটার নিতে চাই, ইন দ্যাট কেস আমরা এখানে প্যারামিটার, এটা আমরা যে কোনো কিছু নিতে পারি, রাইট? এখানে আমরা এ যে নিতে হবে এমন কোনো কিছু না, ইট ক্যান বি এনিথিং। লাইক আমরা এখানে num1 বা num2 বা par1 par2 নিতে পারতাম, ইটস কমপ্লিটলি ফাইন। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যদি এখানে দুইটা প্যারামিটার নিই, দেন আমাদেরকে যখন বেসিক্যালি আমরা ফাংশন কল করছি আমাদের এখানে দুইটা ফাংশন দিতে হবে। সো আমরা এখানে দুইটা প্যারামিটার দিয়েছি, সো আমাদের এখানে দুইটা আর্গুমেন্ট দিতে হবে, রাইট? সো a আর b দ্যাট মিনস আমি এখানে 5/4 দিতে পারবো। আমরা যদি এখানে তিনটা আর্গুমেন্ট দিয়ে দিতাম, ইন দ্যাট কেস ইট উডন্ট ওয়ার্ক, ঠিক আছে? সিম্পল অ্যাজ দ্যাট। দুইটা প্যারামিটার দিলে দুইটা আর্গুমেন্ট দিতে হবে, তিনটা প্যারামিটার দিলে তিনটা আর্গুমেন্ট দিতে হবে। মানে আমার যয়টা প্যারামিটার থাকবে আমার তো আর্গুমেন্ট থাকতেই হবে। দিস ইজ লাইক দ্য রুল, ঠিক আছে? So that's about it. দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। Till then, আল্লাহ হাফেজ।